সকালবেলা সমস্ত কাজ বাজ করে পূজা করে ওদেরকে খেতে দিয়েও এখন নিজে খেতে বসেছি। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদও আমি অনেকটাই ভালো আছি। গতকালকের অল্প একটু পনিরের সবজি ছিল, সেই দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম। এদিকে দেখো অনেক দিন হয়েছে, ভাবছি ঘরগুলো একটু গুছানো হয় না, যেহেতু চৈত্র মাসও চলে এসছে, তার মধ্যে পয়লা বৈশাখও আসছে। তার জন্য ভাবছিলাম আজকে একটু ঘরগুলো ঝাড়া দেই। তার জন্য এই যে এমনিতে তো ঘর পরিষ্কারই থাকে, তার মধ্যে ওই যে রান্নাঘরটা তো ওই যে রান্নাবাড়ি করা হয় তেল ছেল ছিটে, তাই না? তার জন্য ভাবছিলাম যে আজকে একটু বাসন টাসনগুলো সুন্দর করে মাজা ঘষা হোক। এদিক দিয়ে দেখো সমস্তটা এলোমেলো করে নিয়েছি। আমি ভাবছি রান্নার আগে আমি এই সব জিনিসগুলো আগে গুছিয়ে নিই, না হলে কিন্তু রান্না করার পরে এসব আর করতে ইচ্ছা যাবে না, শরীরটা আলছি লেগে যাবে। তার জন্য ভাবছি রান্না করার আগে এগুলা চিজিল করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর যেহেতু হাতে টাইমও আছে রান্নাটা, তার জন্য ভাবছি এগুলো আগে গুছিয়ে নিই। তো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে এই যে এদিকে সবজি নিয়ে বসে গেলাম। সবজিতে ছিল আজকে নিরামিষ সবজি করব, সব সবজি দিয়ে লাইট ডান্টি সান্টি দিয়ে একটা নিরামিষ সবজি করব। তার সাথে এই যে ভাগনা ওদিনকেও আবার পট নিয়ে আসছিলো, সেই পটটার রান্না করছি। সেদিন বোনটা আমাকে বলেছিল যে এখানে রাঙাপাড়া আসলে আমাদের ঘরে আসবে, অবশ্যই আসবে। আমি সবাইকে বলছি যারা যারা তেজপুরে ঘুরতে আসবে আমাদের এখানে, সবাই যেন আমাদের ঘরে আসে। তো এদিকে দেখো আমি সম্পূর্ণ সবজি কেটে নিয়েছি, আর আজকে সবজিটা ভাবছি একটু সরষে বাটা দিয়ে করব। অনেক দিন হয়েছে সরষে বাটা দিয়ে খাওয়া হয় না, তার জন্য ভাবছিলাম যে সরষে বাটা দিয়ে আজকে রান্নাটা করি। আর তার সাথে ছিল 2 পিস মাছ আমি ভেজে রেখে দিলাম, আর এদিক দিয়ে আমি তিতা কেরালা অল্প একটু ভেজে নিলাম। যেহেতু রাত্রে তিতাটা খাওয়া যায় না, তার জন্য সকালবেলায় দুপুরবেলায় খেয়ে দিয়ে শেষ করে নিব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যে সন্ধ্যাবাতিটাও দিয়ে নিলাম। দেওয়ার পরে যেহেতু সন্ধ্যার সময়টা, সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে এই যে সন্ধ্যার দিকে তোমাদের দাদা যেহেতু ডিউটি থেকে আসার সময় ছেলের জন্য ফুচকা নিয়ে আসছিলো, আর ছেলে তো ফুচকা পেলে আর কিছু চাই না। আর আমাদের জন্য নিয়ে আসছিলো পেঁয়াজি কচুরি, সেই দিয়েই টিফিনটা করে নিলাম। তো আমার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলে দেখো খুব মজা করে কিন্তু ফুচকা খাচ্ছে। তো কার কার জিভায় জল চলে আসছে অবশ্যই কমেন্টে জানাও। আজকে রাখি, আবার সব